বর্তমানে ভারত এবং বাংলাদেশ সীমান্তে কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের ভারতের এখানে একটু দোষ রয়েছে। সেই দোষটা আমি শর্টলি বলছি। দেখো, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশ বর্ডার দিতে পারবে অন্য একটা দেশ থেকে ১৫০ গজ দূরে। কিন্তু আমাদের ভারত সেই আইনটাকে লঙ্ঘন করছে, মানে আমাদের ভারতের বিএসএফ। আর এই বিষয়টা কেউই মানবে না। হ্যাঁ, সেরকমভাবে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বিজিবিও বিষয়টা মানেনি, তারা বাধা দিতে আসছে। আর এই বিষয়টা নিয়ে দুই দেশের মধ্যে কিন্তু বেশ সমস্যা সৃষ্টি হয়েছে। তোমরা হয়তো কম বেশ সবাই জানো, আমাদের ভারতের বেশিরভাগ মানুষই সনাতন ধর্মাবলম্বী মানুষ, এবং অন্যদিকে বাংলাদেশের 95% মানুষ হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। তো এপার থেকে মানে আমাদের ভারত থেকে জয় শ্রীরাম বলে ধ্বনি দেওয়া হচ্ছে বাংলাদেশিদের দেখানোর জন্য, আর বাংলাদেশ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া হচ্ছে ভারতীয়দেরকে দেখানোর জন্য। তার সাথে সীমান্তের মধ্যে আরো অনেক কিছুই ঘটছে। ইয়েস গাইস, আজকে আপনারা সবকিছু জানতে পারবেন সীমান্তের মধ্যে কি কি ঘটছে। আর আজকে আমি যে ভিডিওটা রিয়াক্ট করতে যাচ্ছি সেটা এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। এটা বাংলাদেশে খুবই পপুলার একটা নিউজ মিডিয়া, তাদের টিভি চ্যানেল রয়েছে। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। তাহলে গাইস চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে। স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতের বিএসএফ এর অংশগ্রহণে এ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। দুই দেশের সীমান্তের দুই পাশে স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে স্লোগান বিনিময়ে মেতে উঠেছে। ভারতীয়দের জয় শ্রীরাম ও বন্দে মাতরম স্লোগানের পাল্টা জবাবে সীমান্তের আকাশ ভারী হয়েছে বাংলাদেশিদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সম্প্রতি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকেন্দুপুর এলাকায় সীমান্তের প্রায় ১২০০ গজ অংশে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। তবে বিজিবি দাবি করছে বিএসএফ এই নিয়ম লঙ্ঘন করে কাজ শুরু করে। এ নিয়ে বিজিবি আপত্তি জানালে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতের পক্ষ থেকে কাজটি নিয়ম মেনে করার দাবি করা হলেও এর যথাযথ প্রমাণ ও প্রোটোকল মানা হয়নি। ফলে দুই দফা পতাকা বৈঠকের পরেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। সেরা পণ্য সবার জন্য জেভিকো। কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তের উভয় পাশে স্থানীয় লোকজনের ভিড় বাড়ে। ভারতের অংশে লোকজন জয় শ্রীরাম ও বন্দে মাতরম স্লোগান দিতে থাকে। জবাবে বাংলাদেশের অংশে লোকজন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়। সীমান্ত এলাকার বেশ কিছু ভিডিওতে দেখা যায় ভারতের দিক থেকে কয়েকজন লাঠি ও রামদা হাতে স্লোগান দিচ্ছেন। এক ব্যক্তি রামদা শানাতে শানাতে মশকরার ছলে বলেন, বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য প্রস্তুত আছি। অন্যদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত অংশেও জমি সংলগ্ন কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, বেড়া নির্মাণ কাজ অনুমোদন সাপেক্ষে চলছে। তবে বিজিবি বলছে ২০২১ সালের চিঠিতে এ বিষয়ে যৌথ জরিপের প্রস্তাব দেওয়া হলেও কোনো উত্তর আসেনি। বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রউফের মতে, প্রোটোকল মানার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে গাফিলতি রয়েছে। সর্বশেষ ১০ জানুয়ারি নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। তবে দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অস্বস্তিকর রয়ে গেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এ নিয়ে সীমান্ত এলাকা আমি অল্প একটু কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন যেখানে আছে সেখানে কেন বিএসএফ এগুলো করছে? এতে করে দুই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। আর কত সমস্যা সৃষ্টি করতে চান আপনারা? এই বিষয় সম্পর্কে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক, এটাই তো আমরা চাই। কিন্তু এরকম কাজবাজ করলে কিভাবে সম্পর্ক ঠিক থাকবে?
বাংলাদেশে এই জন্য এখন ভারত বিরোধী হয়ে গিয়েছে আমাদের ভারতের কিছু ভুলের জন্য। তাহলে চলুন বাকি চরম উত্তেজনা বিরাজ করছে। গত 11 দিনের মধ্যে বিএসএফ 3 বার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। সর্বশেষ 10 জানুয়ারি সকাল থেকে ডিএমপি 8 নম্বর পিলারের 37 থেকে 46 নম্বর উপপিলারের শূন্যরেখার 150 গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে খবর দিলে রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণে বাধা দেন। এরপর কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে শতাধিক বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিক এসে আবার কাজ শুরু করে। এ সময় সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবিও। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যে বিষয়টা আমি বুঝলাম সেটা হচ্ছে আমাদের ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে চাচ্ছে বা করছে, এটা আমি মোটেও সাপোর্ট করি না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভারতের মানুষরা বিষয়টা বুঝতে পারছে না। তারা কিন্তু দুই দেশের মধ্যে সমস্যা আরো বেশি বাড়তে যাচ্ছে। মানে এক পক্ষ থেকে কাছে নিয়ে আরেক পক্ষকে বকাচ্ছে। তো বাংলাদেশিরাও তো এইসব কিছু দেখে তারা কিন্তু জীবনের মায়া করে সেখান থেকে পালিয়ে যাবে না, তারাও কিন্তু পাল্টা জবাব দিবে। তো আমার কাছে মনে হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনে ঠিকঠাকভাবে কাজ করলে দুই দেশের মানুষের কোনো ধরনের ক্ষতিও হবে না, সম্পর্কও ভালো থাকবে। আর আমাদের ভারত চাইলেও কিন্তু এই বর্ডারটাকে তৈরি করতে পারবে বা ভালোভাবে দিতে পারবে যদি আন্তর্জাতিক আইন মেনে দেয়। ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হোক এরকম কিছু আমি কখনোই চাই না বা সাপোর্ট করি না। আর বাংলাদেশিদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন, আপনারা কোনো সমস্যায় জড়াবেন না, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে দুই দেশের মানুষ লিপ্ত হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তাহলে কি আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।